অতীতে আমাদেরকে নিয়ে স্লোগান দেয়া হতো, একটা একটা শিবির দর, সকাল বিকেল নাস্তা কর। তারা কি নাস্তা করতে পেরেছে, নাকি তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে? আজকে আবার আমাদেরকে স্লোগান দেওয়া হয়। আপনাদের এই খুলনায় স্লোগান দেওয়া হয়েছে, একটা একটা শিবির দর, দইরা দইরা জবাই কর। দেওয়া হয়েছে স্লোগান, দেওয়া হয়েছে। চাঁদপুরে স্লোগান দেওয়া হয়েছে, কিশোরগঞ্জে স্লোগান দেওয়া হয়েছে, চট্টগ্রামে স্লোগান দেওয়া হয়েছে। তাদেরকে আমরা সম্মানের সাথে বলতে চাই, যারা জুলাই পরবর্তী বাংলাদেশে পৈশাচিকতা, হিংস্রতার কোন স্লোগান দিবে, বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ তাদেরকে শুধু বাংলাদেশ নয়, তাদেরকে এই বাংলাদেশ থেকে উৎখাত করে আজীবনের জন্য তাদেরকে রাজনীতি নিষিদ্ধ করে দিবে। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা কিছু স্বপ্নের কথা বলার জন্য এখানে এসেছি। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখছি, যে বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না, কোনো জুলুম থাকবে না, যে বাংলাদেশে কোনো ধর্মীয় বৈষম্য থাকবে না, সকলে নাগরিক হিসেবে তার অধিকার নিশ্চিতভাবে গ্রহণ করবে, যে বাংলাদেশে কোনো জুলুমতন্ত্রের মধ্য দিয়ে মানুষকে ধারে ধারে মানুষের কাছে, নেতাদের কাছে বিচারের জন্য ঘুরতে হবে না, বরং ন্যায় বিচার এবং তার অধিকার প্রত্যেক নেতা তার ঘরে ঘরে পৌঁছে দিবে। সঙ্গে আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনের দিন তারা সারাদিন ভোট গ্রহণ হলো, মব সৃষ্টি করে শিক্ষকদের উপর হামলা করলো, শিক্ষকদের সাথে তারা অন্যায় বেয়াদবি আচরণ করলো, কিন্তু আবার তারাই আজ পরাজয়ের পর নতুন ফন্দি এঁকে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। ডাকসু নির্বাচনে আমরা দেখেছি তারা শিক্ষক এবং যারা নির্বাচন কমিশনার ছিল তাদেরকে জিম্মি করে 3 দিন ব্যাপী ভোট গণনা করে সেই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ এই নির্বাচনকে বানচাল না করে তারা তাদের কাঙ্ক্ষিত নেতৃত্বকে বাছাই করতে ভুল করে নাই। আমরা ডাকসু নির্বাচনে দেখেছি সেখানকার ছাত্র দলের যিনি সভাপতি, তিনি নির্বাচন কমিশনে গিয়ে সে নির্বাচন কমিশনের কক্ষকে ভাঙচুর করেছেন এবং তিনি অনেক ছাত্রত্ব না থাকার পরও নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিভিন্ন কূটকৌশল তিনি অবলম্বন করছে। অবশেষে আমরা দেখছি 4 বার পিছানোর পরেও এই ডাকসু নির্বাচন এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। চাকসু নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে ইতিমধ্যে আমাদের কাছে খবর আসছে যে নির্বাচন শুরুর আগে হেরে যাওয়ার ভয়ে একটি পক্ষ নির্বাচন নাকি বয়কট করবে। এটা কখনো সুস্থ গণতান্ত্রিক আচরণ হতে পারে না। আপনি যেখানে হেরে যাওয়ার ভয় করবেন, সেখানে ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করবেন। এজন্য আবু সাঈদ এবং মুক্তরা জীবন দেয় নাই, মনে রাখবেন। আপনাদেরকে গঠনমূলক কাজে ফিরে আসার আহ্বান জানাবো।